হ্যালো ভিউয়ার্স, আবারও একটা নিউ ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম। তো এর আগের একটা শর্টস ভিডিওতে আমি সরল সুদ কষার যে বেসিক কনসেপ্টগুলো, সেই কনসেপ্টের যে সূত্রগুলো সেগুলো বলে দিয়েছিলাম। আজকে আমি ওই সরল সুদ কষার কষে দেখি দুইয়ের যে অঙ্কগুলো রয়েছে ওই অঙ্কগুলো করাবো। তো তোমরা ভিডিও কোথাও স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, কারণ অনেক অঙ্ক আছে যেগুলো তোমরা হয়তো বুঝতে পারবে না। তো ভিডিও কোথাও স্কিপ করবে না। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যারা আগে থেকে যুক্ত হয়ে রয়েছো প্লিজ বন্ধুদেরকে শেয়ার করো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ফার্স্ট অঙ্ক দেখো কি দেওয়া আছে। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে আমি বলে দিয়েছিলাম তিনটা টার্ম থাকবে, সেখান থেকে আমাদের সিম্পল ইন্টারেস্টটা বার করতে হবে। একটা মূলধন, যেটাকে আমরা প্রিন্সিপাল পি দ্বারা ইন্ডিকেট করি, আর একটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট বা আর দ্বারা ইন্ডিকেট করি, বার্ষিক সরল সুদের হার। আর একটা হচ্ছে টাইম থাকবে, সময়, কত বছরের জন্য কত মাসের জন্য ওটা নিচ্ছ সেই সময়টা দেওয়া থাকবে। সেই তিনটা ডাটা দেওয়া থাকলে সুদ কষার থেকে সরল সুদটা আমরা বের করতে পারব। তাহলে এখানে যে প্রিন্সিপাল অর্থাৎ মূলধনটা দেওয়া রয়েছে, পি দেওয়া রয়েছে দেখো 15,000 টাকা। দুই বন্ধু 15,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করলো। বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার আর সমান 12%। আর টাইমটা দেওয়া আছে দেখো 4 বছর, টাইম টি সমান 4 বছর। আমি এর আগের ভিডিওতে সব ক্যাপিটাল লেটার বলেছিলাম, পি আর টি, তোমরা স্মল লেটারেও লিখতে পারো, আমি স্মল লেটারে লিখছি। তাহলে সেখান থেকে আমরা সুদটা পাবো, মোট সুদ সিম্পল ইন্টারেস্ট সমান কি সূত্র হয়, পি আর টি বাই 100। এই সূত্রটা ভালো করে মাথায় রাখবে। 15,000 ইন্টু আর হচ্ছে 12 ইন্টু টি হচ্ছে কত দেওয়া আছে, 4 বছর। আর একটা কথা মাথায় রাখবে, সময়টা যেন বছরে সব সময় থাকে, সময়টা বছরে নিয়ে আসতে হবে, সেটা মাসে থাকলেও বছরে নিয়ে যেতে হবে, বাই 100। এখানে যেহেতু বছরে আছে আমি বছরে বসালাম, 0 0 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত থাকবে 150 ইন্টু 12 4 48। এবার গুণ করো 150 আর 48, 8 0 0, 8 5 40, 0 হাতে 4, 8 1 8, 4 12, 4 0 0, 4 5 20, 0 হাতে 2, 4 1 4, 4 2 6, 0 0 2 7 সমান কত হলো 7,200 টাকা। তাহলে অ্যান্সারটা লিখব 4 বছর পরে ওই টাকার সুদ সমান কত হবে, 7,200 টাকা। নেক্সট কোশ্চেন দেখো, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে। এটা একটু ডাউট আছে, এই অঙ্কগুলো তোমরা অনেকে ভুল করো এই অঙ্কগুলো। তাহলে এখানে দেখো, প্রথমে আমরা প্রিন্সিপালটা লিখে নেই। মূলধন পি সমান 2,000 টাকা, বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার আর সমান কত দেওয়া আছে, 6%। আচ্ছা, এখানে প্রথমে বলে দেওয়া আছে 2005 সাল, তার মানে এটা লিপিয়ার নয় যেহেতু, তার ফেব্রুয়ারি মাসে কত দিন থাকবে, 28 দিন থাকবে, এটা মাথায় রাখতে হবে। আর একটা কথা হচ্ছে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত যখন আমরা মোট সময় বার করব, তখন
হয় জানুয়ারি মাসে একদিন কম করে নেব বা মে মাসে একদিন কম করে নেব। যেহেতু যেদিন টাকা দেয় সেই দিন থেকে আমরা সুদকে ধরি না, তার পরের দিন থেকে সুদ ধরা হয়। তাহলে যেই দিন টাকা হয় জানুয়ারি মাসে একদিন কম নেব বা মে মাসে একদিন কম নেব। তাহলে সময় হবে, সময় যদি আমরা মে মাসে একদিন কম নিতে চাই তাহলে এখানে আমরা জানুয়ারি মাসে 31 দিনই ধরব। 31 দিন যুক্ত ফেব্রুয়ারি মাসে যেহেতু লিপিয়ার নয় 28 দিন যুক্ত মে মাসে হচ্ছে 31 দিন, সরি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে 31 দিন, মার্চ হলো। এরপর এপ্রিলে কত দিন? 30 দিন। আর মে মাসে এখানে 27 তারিখ পর্যন্ত বলেছে, যেহেতু আমি এখানে জানুয়ারিটা 31 দিন ধরেছি তাহলে এখানে 26 দিন ধরব, 26 দিন। আর এটাকে কি করতে হবে? বাই 365 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু এটা দিনে রয়েছে 365 দিয়ে ভাগ করতে হবে, বছরে নিয়ে যেতে হলে। তাহলে আমি 365 দিয়ে ভাগ করলাম। এরপরে যোগ করব উপরেরগুলো, দেখো 6 1 7 8 15 1 16 6 হাতে 1 3 1 4 2 6 3 9 3 12 2 14 146 বাই 365। এটাকে তোমরা 73 দিয়ে কাটবে 2 আর এটা 5 সমান 2 এর 5 বছর। তাহলে সময় কত হলো? 2 এর 5 বছর। এরপরে তাহলে আমরা সাধারণভাবে বার করতে পারবো মোট সুদ সিম্পল ইন্টারেস্ট সমান PRT বাই 100। এই সূত্র লিখবে, পির মান বসাও 2000, আর আছে 6 আর টি হচ্ছে 2 এর 5, 5 গুণিত 100 নিচে 2 এর 5, আমি 2 এর 5 নিচে লিখে দিয়েছি। এরপরে কাটাকাটি করো, 0 0 0 0 কি করবে? 5 4 20। এরপর কি হলো? 6 2 12 4 48 টাকা। উত্তরটা লিখে নেবে। তাহলে 2000 টাকার সুদ কত হলো? 48 টাকা। নেক্সট কোশ্চেন দেখো 3 নম্বর। বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল। আচ্ছা, এই সবৃদ্ধি মূল টার্মটা আমি বলেছিলাম, যখন সবৃদ্ধি মূল অর্থাৎ অ্যামাউন্টটা বলা থাকবে তখন আমাদেরকে প্রিন্সিপাল আর ইন্টারেস্টটা যোগ করতে হবে, অর্থাৎ মূলধন আর সুদটা যোগ করতে হবে। তাহলে এখানে মূলধনটা কি দেওয়া রয়েছে দেখো, মূলধন পি সমান 960 টাকা। এটা হলো বার্ষিক সরল সুদের হার। সরল সুদের হার লিখে দিচ্ছি, সরল সুদের হার আর সমান, এটা ডাইরেক্ট লিখে দেবে 8 3 24 25/3%, 25/3%। আর সময়টা এখানে একটু আছে, সময়টা দেখবে ভালো করে, দেখবে কীরকম দেওয়া আছে, 1 বছর আর 3 মাস। তাহলে কি করব? 1 প্লাস 3 মাস মানে 3 এর 12, 12 দিয়ে ভাগ করব, 3 এর 12 বছর, এটা সমান বছর। তাহলে এবার যোগ করো, 12 একে 12 আর এটা 3, 12 লসাগু করলে হবে 15 12 বছর। এটা কাটাকাটি করার দরকার নেই। এরপরে মোট সুদ SI সমান PRT বাই 100 সমান 960 ইন্টু আর কত আছে 25, আর এটা নিচে 3, আচ্ছা নিচে 3 দিয়ে দিই, আর টি দেখো দেওয়া আছে 15 আর নিচে 12 দিয়ে দিই, আর 100 তো অটোমেটিক বসে। এবার কাটাকাটি করো, 25 4 100, আচ্ছা 3 5 15, এরপরে কাটো 12 8 96 0, আর এটা হচ্ছে 4 20 80 সমান কত হবে? 100, 20 5 100 টাকা, 100 টাকা হবে।
কিন্তু আমাদের উত্তর কি বলেছে, কিটা বার করতে হবে, সবৃদ্ধিমূল, আমাদেরকে বার করতে হবে সবৃদ্ধিমূল। অতএব সবৃদ্ধিমূল যেটাকে আমরা অ্যামাউন্ট বলি, অ্যামাউন্ট সমান হবে পি প্লাস এস আই, সমান পি কত ছিল 960 আর এসআই হচ্ছে 100 সমান 1060। তো সবৃদ্ধিমূল বার করতে হলে পি প্লাস এসআই করতে হবে, এটা মাথায় রাখবে। তাহলে 4 অঙ্কটা দেখো, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছরের পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। একই টার্ম, সবৃদ্ধিমূল সুদ আসল দুটো একই টার্ম, একই অঙ্ক। তো করাচ্ছি দেখো, মূলধন পি সমান 3200 টাকা। আচ্ছা, বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার আর সমান 6%, সময় টি সমান 2 বছর। 2 বছরের পরে তাকে সুদে আসলে দিতে হবে। অতএব মোট সুদ সেই একই অঙ্ক, কোনো এগুলোতে ভয় পাওয়ার দরকার নেই। মোট সুদ এস আই সমান পি আর টি বাই 100 সমান 3200 গুণিত আর হচ্ছে 6 আর টি হচ্ছে 2 বাই 100। এই ডাটাগুলো ভালো করে দেখে বসাবে। 0 0 কাটো, 0 0, 32 গুণিত 12, 12 2 24, 4 হাতে 2, 12 3 36, 2 38। আচ্ছা, এই গুণগুলো তোমরা মুখে মুখে করবে না, আমি পেরে গেছি বলে করে দিচ্ছি, তোমরা ভালো করে এখানে গুণ করবে। তাহলে 384 টাকা। এরপরে সুদে আসলে করতে হবে, সুদে আসলে করতে হবে। তাহলে কি করতে হবে, সুদে আসলে 2 বছরে তাকে সুদে আসলে দিতে হবে সমান পি প্লাস এসআই, সেই একই অঙ্ক, সমান 3200 প্লাস 384 সমান কি হবে, দেখো 4 8 3 2 5 3, 3584 টাকা। তো সুদে আসলে সবৃদ্ধিমূল এই টার্মগুলো দেখে ভয় পাবে না, এই দুটো টার্ম একই। 5 অঙ্কটা দেখো, বার্ষিক 5.25 সরল সুদের হারে 2% সরল, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? এতক্ষণ আমরা বের করেছি যখন পি আর টি দেওয়া থাকবে তখন আমরা বের করেছি এসআইটাকে। এরপরে এটাতে দেখো, এরপর থেকে অঙ্কগুলো, অর্থাৎ এই অঙ্কগুলোতে যে কোনো 3টা টার্ম দেওয়া থাকবে, সেখান থেকে আরেকটা হচ্ছে অড থাকবে, ওই আরেকটা তোমাদেরকে বার করতে হবে। তাহলে ওই 3টা টার্ম থেকেই আরেকটা বার করতে হবে। এখানে এসআইটা দেওয়া রয়েছে, পি বার করতে হবে, হয়তো কোনো অঙ্কে দেওয়া থাকবে টিটা বার করতে হবে, এসআই দেওয়া থাকবে। তাহলে এখানে বার্ষিক সরল সুদের হার কি দেওয়া আছে দেখো, বার্ষিক সরল সুদের হার আর সমান 5.25%। সরল সুদ, মোট সুদ এস আই সিম্পল ইন্টারেস্ট সমান 840 টাকা, সময় টি সমান 2 বছর। এখান থেকে আমাদেরকে পিটা বার করতে হবে, একই অঙ্ক। অতএব মূলধন পি সমান
কি হবে 100, দেখো এই সূত্রটা দেখো, 100-র সাথে এসআই গুণ হবে আর আরটি নিচে চলে যাবে, সমাধানের মতো করতে হবে। তাহলে 100 ইন্টু এসআই বাই আর ইন্টু টি সমান 100 ইন্টু এসআই মানে কত 840 বাই আর হচ্ছে 5.25 আর টি হচ্ছে 2 বছর। এটা 100 উপরে চলে যাওয়া। কি করবে এরপরে 25 দিয়ে কাটো দেখি, 25 4 100, 25 2 50, 2 5, 25 1 25। আচ্ছা, এরপরে 2 2 4 এটা কাটো, আর এটা দেখো 4 1 4, 4 2 8 মানে 21 1 21, 21 4 0 সমান কত হলো, একটা দুটো তিনটে, এটা তিনটে, 4000 গুণিত 2 মানে 8000 টাকা, 8000 টাকা। তাহলে মূলধনটা কত হলো 8000 টাকা। তো আজকে এই পর্যন্ত যতগুলো অঙ্ক করিয়েছি, আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। কোনো অঙ্ক যদি না বুঝে থাকো, যদি কোনো স্টেপ ভুল থাকে, তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। এবং আরেকটা কথা বলছি, তোমরা এই সূত্রগুলো ভালো করে দেখবে, কারণ দেখবে এই অঙ্কগুলোতে যে কোনো 3টা টার্ম দেওয়া থাকবে আর একটা ওমিট থাকবে, ওইটা বার করতে হবে। তো এগুলো খুবই সহজ অঙ্ক, শুধুমাত্র রয়েছে ওই 17 18 19 20 এই অঙ্কগুলো একটু টাফ রয়েছে। ওই অঙ্কগুলো আমি ভালো করে অন্য পদ্ধতিতে শিখিয়ে দেবো, তো ওই ভিডিওগুলোতে আমি করাবো। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়ে। হ্যাভ এ নাইস ডে।